This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH দেখছেন টিভি 9 বাংলা, আমি আফরি আপনাদের সঙ্গে। রক্তদানে ও রক্তারক্তির মতো ঘটনা ঘটল রাজারহাটের লস্করহাটিতে। হাতাহাতিতে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী। বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান সব্যসাচী দত্তের সামনে চেয়ার নিয়ে ছোড়াছুড়ি হলো, টেবিল ভাঙচুর, বচসা। হাতাহাতিতে জড়ায় সব্যসাচী আর ইজাজুল লস্করের অনুগামীরা। একে অপরকে লাথি মারে, তারা ঘুষি মারে, এমনও অভিযোগ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্বয়ং সব্যসাচী দত্তকে দেখা যায়। ঘটনাস্থলে পরে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। দুর্ঘটনার সময় গাড়িতেই ছিলেন পঞ্চায়েত মন্ত্রী। দুর্গাপুর থেকে কলকাতায় আসার পথে সলপের কাছে 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটা বাইক ও মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে। আহত হয়েছেন পঞ্চায়েত মন্ত্রী, তবে আঘাত গুরুতর নয়। গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আটক করা হয়েছে ট্রাক চালককে। পরের জন্য স্ত্রীকে খুন, অভিযোগ নরেন্দ্রপুরের উদয়নপল্লীতে। মেয়ের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য মেয়ের উপরে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। গতকাল সকালে ফোনে জানানো হয় মেয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা নয়, খুন করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। কৃষ্ণনগরে ঘরে ঢুকে ছাত্রকে খুনের ঘটনার পর জেলা জুড়ে তল্লাশি। নদিয়ার বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান। পলাশির পর কল্যাণী থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। কল্যাণী থানার পুলিশের জালে 3 দুষ্কৃতী। উদ্ধার একটা 1 শটার, 9mm পিস্তল, 2 রাউন্ড কার্তুজ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতরা সকলেই নদিয়ার বাসিন্দা। কুয়ো থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার। খুন নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ। দুর্গাপুরের ফরিদপুরের রাঙামাটি এলাকায় 16 অগস্ট থেকে নিখোঁজ ছিলেন ওই গ্রামেরই আলেয়া বিবি। থানায় অভিযোগ, মহিলার স্বামীর বছর দেড়েক আগে অন্য সম্পর্কে জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন স্ত্রী। দাবি স্বামীর ওই দিন আত্মীয়ের বাড়ি যাওয়ার নাম করে সব গয়না নিয়ে বেরিয়ে যান বলে দাবি করছেন স্বামী। এরপরে নিখোঁজ, আর এদিন পরিত্যক্ত কুয়ো থেকে দেহ উদ্ধার হয়েছে। এবার চোখ রাখবো একটু বিজেপির ঘরের দিকে। বিজেপির ঘরে কিছু পরিবর্তন হতে পারে, জেলা সভাপতির পরিবর্তন হতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। একাধিক জেলা সভাপতির পরিবর্তন হবে তা নিয়ে একটা চর্চা বঙ্গ বিজেপিতে চলছে। 10 আর 12টি সাংগঠনিক জেলা সভাপতিদের ভূমিকা এখন আতশ কাঁচের নিচে রয়েছে। কলকাতা আর লাগোয়া জেলাগুলির সভাপতিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। জেলা সভাপতিদের পারফরমেন্স নিয়ে কাটাছেঁড়া দলের অন্দরেই। অনেক জেলা সভাপতির পারফরমেন্সের গ্রাফ নিচের দিকে। সোমবার সাংগঠনিক বৈঠক করার কথা বঙ্গ বিজেপির। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, ঠিক কিসের ভিত্তিতে এই জেলা সভাপতি বদলের একটা চর্চা তৈরি হয়েছে? দেখো, তাদের পারফরমেন্স গুলো নিয়ে মূলত এই সমস্যাটা তৈরি হয়েছে বলেই শোনা যাচ্ছে। প্রদীপ্ত, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আবার আমরা এই খবরের দিকে নজর রাখবো, কারণ অনেকের ভূমিকা আতশ কাঁচের নিচে রয়েছে, যে তাদের পারফরমেন্সের গ্রাফ নিচের দিকে। জেলা সভাপতিদের পারফরমেন্স নিয়েই কাটাছেঁড়া দলের অন্দরে। সোমবার দিন একটা সাংগঠনিক বৈঠক রয়েছে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি নিয়ে জানাচ্ছিলেন। প্রদীপ্ত, যা বলছিলেন। দেখো, মূলত তারা বেশ কয়েক মাস ধরে যারা নতুন দায়িত্ব পেয়েছেন তাদের পারফরমেন্স কাটাছেঁড়া করেই বিজেপির তরফ থেকে এই সিদ্ধান্তে উপনীত তারা হচ্ছেন যে ওই যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ কলকাতা এবং মূলত 24 পরগনার জেলা সভাপতিরা তাদের অনেকের পারফরমেন্স আশাব্যঞ্জক হয়, ফলে সেখানে প্রয়োজনে পরিবর্তন করা হতে পারে এই ভাবনার হচ্ছে। যদিও কাউন্সিলের বক্তব্য যে এই সময় নির্বাচন সামনে, ফলে এখন পরিবর্তন করা হলে গোষ্ঠী লড়াই বাড়তে পারে। যদিও আর এক অংশের বক্তব্য যে গোষ্ঠী লড়াই যাই থাকুক না কেন, এই যে সভাপতি এদেরকে রেখে নির্বাচনের বৈতরণী করা যাবে না, ফলে সে কারণে বদলের প্রয়োজন রয়েছে। তবে এই ক্ষেত্রে অবশ্যই সেই সিদ্ধান্ত শ্রমিক ভট্টাচার্য, সুনীল বনসালরা দেবেন। এখন দেখার বিষয় সত্যি এই 10-12টি জেলায় কোনো পরিবর্তন হয় নাকি পুরনোদের ওপরই আস্থা রেখেই ভোট বৈতরণী পেরোতে চায় বঙ্গ বিজেপি। ধন্যবাদ প্রদীপ্ত। এবারে
একটু দাগিদের তালিকার দিকে নাম দেখি আমরা কার কার আছে, কারণ তৃণমূলের দাপট দেখা গিয়েছে আর সেই তালিকাতেই আবার বিজেপি নেতা স্ত্রীর নামও দেখা যাচ্ছে। এসএসসির অযোগ্যদের তালিকায় 653 নম্বরে যার নাম আছে তিনি বিজেপির বীরভূম জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাস। বীরভূমের রামপুরহাটের কুসুম্বা হাই স্কুলের শিক্ষিকা ছিলেন লক্ষ্মী বিশ্বাস, যদিও রামপুরহাটের বাড়িতে গিয়ে দেখা পাওয়া যায়নি তার স্বামী তথা বিজেপি নেতা সুরজিৎ সরকারের। এবারে বিজেপির নেতা স্ত্রীর নাম দেখা গেল এই দাগি লিস্টে, যেখানে তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি, কাউন্সিলর, বিধায়কের ঘনিষ্ঠ, বিধায়কের আত্মীয়দের নাম দেখা গেছে। এবার বিজেপির একজন নেতা স্ত্রীর নামও পাওয়া গেল। সুরজিৎ সরকার, যিনি বীরভূম জেলার বিজেপির কোষাধ্যক্ষ, তার স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম। বীরভূমের রামপুরহাটের কুসুম্বা হাই স্কুলের শিক্ষিকা ছিলেন লক্ষ্মী বিশ্বাস। সিবিআইয়ের কাছে তদন্তের দাবি বানিয়েছে, যোগ্য হওয়ার পরেও কেন অযোগ্য হিসাবে এদেরকে চাকরি ছাঁটাই করা হলো সেই কারণে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, লক্ষ্মী বিশ্বাস আদালতের কাছে যাবে, হাইকোর্টে যাবে, আরটিআই করবে এবং এইটা যে একটা বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে সেটা সামনে আনবে। যদি তৃণমূল কংগ্রেসের সৎ সাহস থাকে তাহলে তৃণমূল কংগ্রেস লক্ষ্মী বিশ্বাসের ওএমআর সিট প্রকাশ করুক। সাময়িক একটা ব্রেক নিয়েছিলেন, তারপর আবার বেলায়েন করলেন। মহুয়ার নাম টেনে এবার দলেরই অন্য মহিলা সাংসদদেরও তোপ দাগলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। দিদি অভিষেকের কাছে ফিল্টার হয়ে অনেক কথা যায়, সব কথা যায় না, এটা তার দাবি। সংসদে তাকে হুমকি দেওয়া হলে দলের মহিলা সাংসদরা চুপ করে বসে থাকেন। ফের এই বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ সামনে আসছে। এবার তিনি বলছেন যে দলের মহিলা সাংসদরা সবাই চুপ করে থাকেন যখন তাকে সংসদে হুমকি দেওয়া হয়। রমেশ বিদুরি যেভাবে মহুয়াকে অ্যাটাক করেছে সেটা কিন্তু গ্রহণযোগ্য পর্যায়ে পড়ে না। আবার অ্যাট দি সেম টাইম পার্লামেন্টের চেম্বারের মধ্যে দাঁড়িয়ে রাজীব প্রতাপ রুডি মহুয়াকে সাপোর্ট করতে যে আমাকে থ্রেট করেছিল, সেখানে শতাব্দী রায় ডেপুটি লিডার উপস্থিত ছিল। সেদিনকে ডেপুটি লিডারও তাকে রাজীব প্রতাপ রুডিকে কিছু বলেনি, আর মহুয়া তো বলবেই না, ছেড়ে দিন। তো আমার বক্তব্য যে এখন রাজীব প্রতাপ রুডি কি বলছে, আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন কিন্তু মহিলা মহল, আমাদের তৃণমূলের মহিলা মহল কিন্তু সব চুপ করে বসে থাকে। বিজেপির লোক অ্যাটাক করছে কিন্তু তখন মহিলা এমপিরা চুপ করে বসে থাকে, কিন্তু তখন দলের যে একজন এমপিকে সাপোর্ট করে না। সেদিনকে এসপির লোকগুলো আমাকে সাপোর্ট করেছিল। দিদি আর অভিষেকের কাছে তো ফিল্টার হয়ে অনেক কথা যায়, সব কথা তো আর যায় না। সম্পূর্ণভাবে তৃণমূলের দলীয় বিষয়। তৃণমূলের এক সাংসদ আর এক সাংসদকে আক্রমণ করছে। এখন তৃণমূলের লিঙ্গ ভেদে আক্রমণ করার প্রথা আছে কিনা সেটা তৃণমূলের সুপ্রিমোই বলতে পারবে। ওদের সব 3 স্তরের শৃঙ্খলা রক্ষা কমিটি হয়েছিল, তব তারা কোথায়? এমপিদের নিয়েও নাকি শৃঙ্খলা রক্ষা কমিটি, বিধায়কদের নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটি, দলীয় কর্মীদের নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটি। যাই দলের শৃঙ্খলায় নেই সেই দলের আর শৃঙ্খলা রক্ষা কমিটি কি হবে? যে ঘটনাটির কথা আপনি আমায় বললেন সেটি হচ্ছে যে 2 বা 3 জন সাংসদের ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু আলোচনা হয়েছে বা কথা কাটাকাটি, আমি সেটা নিজে জানিও না। আর আমি এই বিষয়ে, যেহেতু এটা সম্পূর্ণ ব্যক্তিগত, রাজনীতির সঙ্গে কোনো বিষয় নয়, আমার কেন্দ্রের বিষয় নয়, আমি নিজে এর মধ্যে ইনভলভ নই, তাই 3 জন সাংসদের মধ্যে ব্যক্তিগত কি বিষয়ে কথা কাটাকাটি বা আলোচনা হয়েছে আমি এর মধ্যে কোনো রকমের কোনো মন্তব্য করতে চাই না। মহুয়া মৈত্রীর বিরুদ্ধে এবার ছত্তিশগড়ে এফআইআর হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হিংসাত্মক আক্রমণ করার অভিযোগ নিয়েই এই এফআইআর। ভিন রাজ্যে মহুয়ার বিরুদ্ধে এফআইআর এর আগে কৃষ্ণনগরের কোতোয়ালি থানা আর টিটাগড় থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। এবার ছত্তিশগড়ের রায়পুরে মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি।
ভিন রাজ্যে বাংলাদেশের সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিককে গণপিটুনি দেওয়ার অভিযোগ করা হয়েছে। ওড়িশা থেকে ফিরেও এসেছেন সেই আদিবাসী পরিযায়ী শ্রমিক। মালদার গাজলের বাসিন্দা বিনয় বেসরা ওড়িশার চন্দ্রপুরে কাজে গিয়েছিলেন। তিনি অভিযোগ করছেন বাংলা ভাষায় কথা বলার জন্য পুলিশের সামনেই তাকে মারধর করা হয়। গাজলে ফিরতেই সরব হয়েছেন এবার তৃণমূল নেতারা। গোটা ঘটনা বিরোধীদের চক্রান্ত বলে দাবি করছে বিজেপি। আমি উড়িষ্যা কাজে গেছিলাম, ব্রিজের কাজে। ওরা মারধর করে আমাকে। গ্রামের লোকে ব্যাগটা কেড়ে নিল। ব্যাগটা কেড়ে নিয়ে ব্যাগটাতে আমার আধার কার্ড ছিল, ভোটার ছবি ছিল, সবগুলা কেড়ে নিল। দুটা মোবাইল ছিল, ওটাও কেড়ে নিল। যেভাবে উড়িষ্যাতে বিজেপি সরকার, বিজেপি আশ্রিত সরকার বাঙালিদের উপর অকথ্যভাবে এবং নির্মমভাবে অত্যাচার করছে, তাতে এটা বলার ভাষা রাখে না। আমি আগামী দিনে বলবো যে এর বিরুদ্ধে একটা জোরতোর আন্দোলন হওয়া উচিত, আর একটা বড় ধরনের আন্দোলন হওয়া উচিত। কারণ এটা বিজেপির একটা ষড়যন্ত্র। যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত আছে ভারতবর্ষের মধ্যে, সেই সমস্ত রাজ্যগুলিতে বাঙালিদের উপরে ঘটনাটা ঘটছে। এটা একদম পরিকল্পিত ঘটনা। তার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে। যদি হয়ে থাকে সেটা, তাহলে সেটা অন্যায় হয়েছে। কিন্তু সেটা দেখতে হবে খতিয়ে যে সেটা কেন হয়েছে। যদি তার কোনো নির্দিষ্ট কারণ থাকে তাহলে তো সেটা পুলিশ প্রশাসন বা প্রশাসন দেখবে সেখানকার। কিন্তু পরিযায়ী শ্রমিক এবং বাঙালি বলে তার উপরে অত্যাচার হয়েছে, এই বিষয়টা মানতে পারছি না। দিলকুণ্ঠি কৃষি সমবায় সমিতি নির্বাচনকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারে। অভিযোগ করা হচ্ছে বিজেপির এজেন্ট এবং প্রার্থীদের ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই বচসা বাঁধে। এরপরে বিজেপি কর্মী সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করতে যায়। সেই সময় তৃণমূল কর্মী সমর্থক, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা হয়। কিছুক্ষণের মধ্যে হাতাহাতিতেও হয় ঘটনা। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকও আহত হয়েছেন। বিজেপি অভিযোগ করছে নির্বাচনকে ঘিরে বিশাল পুলিশ মোতায়েন থাকলেও তারা দর্শকের ভূমিকায় ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আরো পুলিশ মোতায়েন করা হয়। আমি গেলাম, তুমি ঘুরে যাও, তুমি অশোক মানুষ, ভোট দিতে হবে না, তুমি ঘুরে চলে যাও। কে বলছে? ওই যে ওখানে আমি ঘুরে চলে আসলাম, ঘুরে এসে এখানে আসলাম। যখন বলছে কে না করলো তুমি ঘুরে আসলা, তো আমি করছি যে ওখানে না করলো, ওই চলো তো আমি তোমাকে ঠিক আসি। এই 4-5 জন এই জায়গার লোক গেল, যাইয়া আবার তখন আমাকে ধেয়ে নিয়েছে। আর ওই যে আর এই ছেলেটাকে খারাপ 3-4 থাপ্পড় মেরে দিল আর আমাকে ধরতে আসলো। আমাকে আমার গায়ে খবরদার হাত দিবেন না। তারপর কিছু আমাকে তোমার ওখানে যাওয়া যাবে না, তুমি খুব মন নিয়ে হাঁটতেছো, তুমি এখানে ঘুরো কথা বলার সাথে সাথে তো থাপ্পড় মারতে শুরু করো। কি কারণে? মানে আপনার ভোটটা কি দিতে দিবেন আপনাকে? না, আমার ভোটটা আমাকে দিতে দিবে না। তো আপনি কি চাইছেন? আমি চাচ্ছি যে আমার ভোটটা আমি সুস্থভাবে ভোটটা আমি দিব। ডাড্ডা দিয়ে মালাই চাকি ভাঙার দাওয়ায় প্রাক্তন জেলা বিজেপি সভাপতি। তৃণমূল যদি কোনো কর্মীর গায়ে হাত দেয় তাহলে মালাই চাকি ভেঙে দিন, কেসের টাকা তিনিই নাকি দিয়ে দেবেন। বনগাঁয় বিজেপি সাংগঠনিক বৈঠকে শান্তনু ঠাকুরের সামনে নিদান দিলেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডল। তৃণমূল যদি কারোর সাথে কোনো রকম কোন কর্মীর গায়ে হাত দেয়, ডান্ডা দিয়ে হাঁটুর মালা ভেঙে দেবেন। আমাকে বলে কেসের টাকা আমি দেবো বন্ধ করে। যার অভাব আছে, বাগদা অঞ্চলে বহু মানুষ আছে, হয়তো এখানকার আমি কেসের টাকা আমি দিচ্ছি, আমি দিয়েছি বলে বলছি না। মঞ্চ থেকে কর্মীদের এই নিদান দিয়েছেন তিনি। এবার মঞ্চ থেকে নেমে যখন তাকে আরো জিজ্ঞাসা করা হয় বিষয় নিয়ে, তিনি কিন্তু তার মন্তব্যে অনড়ই থাকেন। শুনুন। আপনাকে কেউ মারলে কি আপনি ফুল ছেটাবেন না রসগোল্লা খাওয়াবেন? মারের বদলা মার। তৃণমূল যদি মারে, আমি এখনো বলছি, তৃণমূল যদি কোনো কর্মীকে মারে, সেই কর্মীর উচিত ওই তৃণমূলের ওই হারমাতের হাঁটুর মালাটা ভেঙে দেওয়া। আর কেস কামারি যেটা হবে, আমাদের লিগাল সেল আছে, লিগাল সেল দেখে নেবে। আর শান্তনু ঠাকুর কি বলছেন? হামলা হলে ডিফেন্স করার সময় কারোর হাঁটুর মালা খুলে যেতেই পারে। বিজেপি নেতার এই বক্তব্যকে সমর্থনই করেছেন সাংসদ শান্তনু ঠাকুর। চরমপন্থীতে বিশ্বাসী, নরমপন্থীতে না। কেন কেউ যদি মারে, আমি আর এক গাল পেতে দেবো না। তো আর এক গাল দিয়ে এক গাল মারলে আর তারও একটা গালে থাপড় পড়বে, সেটাতে বিশ্বাসী। আর আমি মনে হয় যে দেবদাস মণ্ডল যে কথাটা বলেছেন সেটা সঠিক কথা বলেছেন। আর এর পাল্টা তৃণমূল বলছে বিজেপি ওর মালায় চাকি খুলে নিয়েছে। যে বলছে তার নিজেরই তো
হাঁটুর মালাইচা কি নেই, বিজেপি তো ওকে মালাইচাকে খুলে ফেরত পাঠিয়ে দিয়েছে। এরা এখানে 2-4টে সমাজ বিরোধীরা এসে কে কি বলে গেল, ওদের দলে 2-4জন ওরকম উশৃঙ্খল লোকজন তাদের তাতিয়ে গেল, তো যায় আসবে না। মানুষ বাটাম খুলে দেওয়ার জন্য 2026 সালে প্রস্তুত রয়েছে। বিধান ভবনে কংগ্রেস অফিসে ভাঙচুরে এখনো অধরা রাকেশ সিং। দ্রুত ডেরা বদল করছেন নাকি বিজেপি নেতা, যোগাযোগ রাখছেন না ফোনে, দাবি করছে পুলিশ। গতকাল দিনভর বিজেপি নেতার খোঁজে তল্লাশি চালানো হয়। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন দেখা যাচ্ছে রাকেশ সিং এর আপডেটেড পোস্ট। বিজেপি নেতা সোশ্যাল মিডিয়া অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটা এখন খতিয়ে দেখছে পুলিশ। রাকেশ সিং 2016 নির্বাচন নিজে রাহুল গান্ধী এবং বুদ্ধবাবু দীপাদাস মুন্সির সাথে পাকসাকাসের মঞ্চে যার ছবি ভাইরাল। দুদিন আগে যে রাহুল গান্ধী জিন্দাবাদ বলতে, এই দল বদলুরা হচ্ছে এরকমই ক্যারেক্টার, যে মমতা ব্যানার্জিকে রোজ দুবেলা প্রণাম করতে পারলে দিদি মমতাদি ভারতবর্ষের রক্ষাকর্তা নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, সেই শুভেন্দু অধিকারী এখন নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মমতা ব্যানার্জি মুর্দাবাদ। এই দলবদলুদের চরিত্রই হচ্ছে এটা। রাকেশ সিং হচ্ছে সেই টাইপের দলবদলু যারা নিজের রাজনৈতিক ধান্দা ছাড়া আর কিছু বোঝে না। একটা রাজনৈতিক দলের অফিসে গিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে সেটাকে পার্টি এন্ডোর্স করছে। পার্টি পতাকা জ্বালানোকে এন্ডোর্স করে না, কিন্তু যেটা করেছে প্রতিবাদ করেছে, প্রতিবাদ তো সব জায়গায় হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু তাকে 307-এর মামলা তার বিরুদ্ধে রুজু করা, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা, তার বিরুদ্ধে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করা, এই যে মামলা করা হচ্ছে তার অন্য কারণ আছে। কারণ যে এলাকায় রাকেশ সিং বসবাস করেন সেই এলাকায় বহু মানুষের পরিত্রাতা তিনি। তাই ওখানের কিছু ব্লক ভোটারকে খুশি করবার জন্য, দুধেলগাইদের খুশি করবার জন্য তার বিরুদ্ধে এই মামলা নিয়ে এসেছে পুলিশ। কৃষ্ণনগরে ঘরে ঢুকে ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় প্রথম গ্রেফতার হলো এক। 6 দিন পরে এখনো অধরা মূল অভিযুক্ত দেশরাজ সিং, তার মামা কুলদীপ সিংকে গ্রেফতার করেছে পুলিশ। দেশরাজ খুন করেছে জানার পরেও তাকে আশ্রয় আর ভুয়ো নথি তৈরি করে পালাতে সাহায্য করার অভিযোগ রয়েছে মামার বিরুদ্ধে। কুলদীপ সিং এর বাড়ি উত্তরপ্রদেশের দেউরিয়ায়, গুজরাতের জামনগর থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে রাজ্যে। সবসময় আমার সঙ্গে আছে, ওনার আশা করি সবসময় আমার সঙ্গে থাকবে। উনি বলছে যে আমার ওনার মামা ধরা পড়েছে আর আরো প্রচেষ্টা চালাচ্ছে, আরো সবাইকে করার চেষ্টা, প্রতিদিন চেষ্টা করছে। এত কিছু আমি শোনার চেষ্টা করি, ওনার অত কিছু আমাকে কিছু বলেনি। যেটা খবরে যেটা বেরিয়েছে সেটাই ওনারা এসে বললো যে ধরা পড়েছে, বাস। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।